আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা সম্পূর্ণ করার পর দ্বিতীয় রোজার প্রস্তুতিমূলক রাতের আজকের লাইভে আপনারা যারা যে মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা আমরা কীভাবে রক্ষা করব এই শিরোনামের দ্বিতীয় লাইভটি করার আমাদেরকে তৌফিক দিয়েছেন। পাশাপাশি আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করব যে আপনারা যারা মনোযোগ দিয়ে লাইভটা শুনছেন এবং আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। আশা করি আমাদের এই লাইভ আপনাদের পরকালে নাজাতের জন্য এবং পরকালের আখিরাতের সামানা আমাদেরকে প্রস্তুত করার জন্য উপকারে আসবে। সেই বিষয়কে সামনে রেখে আমরা আজকের আলোচনা করব আমাদের দ্বিতীয় পর্ব, আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করব। তো ইনশাল্লাহ আমরা প্রতিদিনই এভাবে আমাদের রমজানকে কেন্দ্র করে আমরা নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা প্রতিদিন আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, সরাসরি বা পরবর্তীতে আপনারা যাতে লাইভটা দেখতে পারেন। তো আমরা গতকালকেও পবিত্র মাহে রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করব সেই বিষয় নিয়ে আমরা লাইভ করেছি। আজকে আমরা সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব যে আমরা মাহে রমজানের পবিত্রতা কিভাবে রক্ষা করব। আমার এই শিরোনামের মধ্যে পবিত্রতা রক্ষা করার অর্থ হচ্ছে যে আমরা মাহে রমজানকে কিভাবে কাটাবো বা মাহে রমজানকে মূল্যায়ন কিভাবে করব এবং আমরা কিভাবে কাজে লাগাবো। এই কাজে লাগানোটাকেই আমি পবিত্রতা রক্ষা করব বলে ব্যাখ্যা করছি। তো মাহে রমজানকে পবিত্রতা রক্ষা করার একটা সুন্দর উপায় হচ্ছে আমাদের নামাজের জন্য অপেক্ষা করা, যেটাকে হাদিসের পরিভাষা বলা হয় ইন্তেজারুস সালাতি বা'দাস সালাত, অর্থাৎ এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করার মাধ্যমে আমরা কিন্তু পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। সে বিষয়ে অনেকগুলো হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী এসেছেন যে এক নামাজের পরে আমরা আরেকটা নামাজের জন্য যদি অপেক্ষা করি তাহলে সেটা আমাদের পরকালে কি লাভে আসবে, কি উপকার আমাদের হবে, সে বিষয়টা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলোর আলোকে আমরা পবিত্র মাহে রমজানের এই সময়টাকে আমরা পবিত্রতা রক্ষা করা এবং সময়টাকে কীভাবে কাজে লাগাবো সে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমি মুসলিম শরীফের একটি রাওয়ায়াত আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াহমুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিল দারাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এমন কি কোনো আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম সতুষ্পে বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলুন আমাদেরকে এমন আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন এবং আমাদেরকে আমাদের মর্যাদাটাকে দীর্ঘ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। সেই হাদিসের এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেছেন ইন্তেজারুস সালাতি বা'দাস সালাত, তোমরা একটা নামাজ এক ওয়াক্ত নামাজ আদায় বা কোনো নামাজ আদায় করার পরে তোমরা আরেকটা নামাজের জন্য অপেক্ষা করো। এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের এই যে এক নামাজ আদায় করার পরে আরেকটা নামাজের জন্য যে তোমরা অপেক্ষা করছো সেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজা আলিকুমুর রিবাত, ফাজা আলিকুমুর রিবাত, এটা তো কত মূল্যবান ধন, এটা তো অনেক বড় মূল্যবান ধন, এটা তোমাদের জন্য অনেক ভাগ্যের জিনিস। অতএব তোমরা এক নামাজের পরে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করাকে মূল্যায়ন করো, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করবেন। তাহলে আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি নামাজের জন্য অপেক্ষার মাধ্যমে। এটা
খুবই সুন্দর একটা সহজ একটা আমল, যে নামাজের জন্য অপেক্ষা করার মাধ্যমে। এখন নামাজের জন্য অপেক্ষা আমরা কিভাবে করব? যদি ইন্তেজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, সেটা কিভাবে করে সে বিষয়টা আমরা যদি তুলি, তাহলে এই শব্দগুলোর ব্যাখ্যা আমাদেরকে দেখতে হবে, যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা কিভাবে করতে হয়। মোল্লা আলী কারি রহিমুল্লাহ তার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছেন আল মিরকাত, বা যেটাকে মিরকাতুল মাফাতি হিসেবে প্রসিদ্ধ। সেই গ্রন্থে তিনি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ইন্তেজারুস সালাত আই ওয়াক্তুহা আও জামাআতুহা বাদাস সালাত, ইয়ানি ইজা সাল্লা বিল জামাআ আও মুনফারিদান সুম্মা ইয়ান্তাজিরু সালাতান উখরা ওয়া ইউআল্লিকু ফিকরাহু বিহা বিআন ইয়াজলিসা ফিল মাজলিস আও ফি বাইতিহি ইয়ান্তাজিরুহা আও ইয়াকুনা ফি শুগলিহি ওয়া কলবুহু মুআল্লাকুন বিহা ফাযালিকুমুর রিবাত। মোল্লা আলী কালী রহিমুল্লাহ বলছেন যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি জামাতের সহিত অথবা একা একই নামাজ আদায় করলো, অতঃপর সে আরেকটা নামাজের জন্য অপেক্ষা করার বিভিন্ন প্রক্রিয়া হতে পারে। এক নম্বর হচ্ছে যে আইয়াজিলিসা ফিল মসজিদ, সে মসজিদের ভিতরে অপেক্ষা করে অন্য আরেকটা নামাজের জন্য অপেক্ষা করবে। মানে হচ্ছে জোহরের নামাজ আপনি আদায় করার পর আসর পর্যন্ত মসজিদে অপেক্ষায় রইলেন যে আসরের নামাজ পড়ে আপনি বাড়িতে যাবেন, এটা এক ধরনের অপেক্ষা হতে পারে, এটাও হতে পারে অপেক্ষা করার অর্থ। দুই নম্বর হচ্ছে যে নামাজের জন্য অপেক্ষা করার মানে হচ্ছে যে বাড়িতে বসে নামাজের জন্য অপেক্ষা করা, যে নামাজের আজান কখন দিব তাহলে আমি মসজিদে যাব নামাজ পড়ব, এটাও সেই অপেক্ষার অন্তর্ভুক্ত। তিন নম্বর হচ্ছে উনি বলছেন আও ইয়াকুনা ফি শুগলিহি ওয়া কলবুহু মুআল্লাকুন বিহা, হয়তোবা তিনি কোনো ব্যবসায়িক কাজে বা কোনো ব্যস্ততায় রয়েছেন, কিন্তু তার অন্তর লেগে আছে এটা নিয়ে যে কখন আজান দিবে তিনি মসজিদে যাবেন। মানে তিনি কর্মে ব্যস্ত হলেও কিন্তু তার অন্তরে সবসময় একটা ফিকির, একটা চিন্তা ঘুরে যে নামাজ আজান দিবে, কখন আজান দিয়েছে কিনা, আমি মসজিদে যাব, নামাজ পড়বো, নামাজ পড়তে হবে, এই চিন্তাটা তার অন্তরের ভিতরে ঘুরপাক খায়। তাহলে এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে নামাজের জন্য অপেক্ষাকারীর গণ্য অন্তর্ভুক্ত হবে, এবং এরাই হবে তাদের জন্য যালিকুমুর রিবাত, এটাই হচ্ছে তাদের জন্য সৌভাগ্য অর্জন, কল্যাণ কামনা বা কল্যাণ অর্জন করার একটা সুমাধ্যম। তাহলে আমরা কি বুঝলাম? মোল্লা আলী কালী রহিমুল্লাহর এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে একাই নামাজ আদায় করা বা জামাতের সহিত নামাজ আদায় করার পরে মসজিদে অথবা বাড়িতে অথবা কর্মস্থলে ব্যস্ততার মাঝে নামাজের জন্য ভাবা, যে আমি নামাজ আদায় করব, নামাজের জন্য অপেক্ষা করা, এটাই হচ্ছে নামাজের জন্য অপেক্ষার অর্থ। অতএব এই নামাজের জন্য অপেক্ষার অর্থ শুধু এই না যে আপনি মসজিদে বসেই রয়েছেন, নামাজের আজান দিবে আবার নামাজ পড়বেন, সেটা না। আবার নামাজের অর্থ এটাই না, শুধু এটা না যে আপনি বাসায় বসে রয়েছেন, সেটা না, বরঞ্চ আপনি কর্মস্থলে বা আপনি একটা কাজ করছেন বা আপনি যে কোনো একটা কাজ করছেন, সেই কাজের মধ্যে আপনার অন্তর যদি এই কথাটা মন যদি ওই দিকে ঝুঁকে থাকে যে আমার নামাজের আজান দিলে আমি মসজিদে যাব, নামাজ পড়বো, বা কাউকে জিজ্ঞাসা করছেন যে আজান দিয়েছে কিনা নামাজ পড়ার জন্য, এই যে জিজ্ঞাসাবাদ করা, এটাই হচ্ছে যে আপনি নামাজের জন্য অপেক্ষা করা। তাহলে আমরা এই রমজানে যে রোজা রাখছি, রোজা রাখা অবস্থায় আমরা দোকানে পাটে বা ব্যবসা বাণিজ্যের স্থলে বা মসজিদে বসে অথবা আমরা ঘরে বসে নামাজের জন্য অপেক্ষা করতে পারি। মানে অর্থাৎ আমার চিন্তা ফিকিরের মধ্যে বা আমার মনের ভিতরে সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যে আমাকে নামাজটা আদায় করতে হবে, জোহর পড়েছে, আসর পড়তে হবে। সেটার মাধ্যমে হবে কি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন, এবং আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো অনেক গুণ বৃদ্ধি করবেন। তো একটা কথা মাথায় রাখতে হবে, রমজানের বাহিরে ক্ষমা আর রমজানের ক্ষমা কিন্তু এক না। আর রমজানের বাহিরে মর্যাদা বৃদ্ধি করা আর রমজানের মর্যাদা বৃদ্ধি করা এক না, এটা আসমান জমিন ডিফারেন্স। রমজানের বাহিরে ক্ষমাটা আর রমজানের ভিতরে ক্ষমাটা আরো অন্য ধরনের। রমজানের ক্ষমাটা হচ্ছে অত্যাধুনিক, এই ক্ষমাটার ভিতরে আল্লাহ তাআলার স্নেহ, মায়া, মহাব্বত, ভালোবাসা লুকিয়ে থাকে, এবং রমজানের মধ্যে আল্লাহ তাআলা যে বান্দার মর্যাদা বৃদ্ধি করবেন, অন্য সময় যেটা এক গুণ হবে, এই রমজানের মধ্যে আপনার আমলের অবস্থার উপরে সেটা 700 গুণ পর্যন্ত হতে পারে আপনার মর্যাদা। মানে আপনার র্যাঙ্ক যদি মনে করেন 10 থাকে, সেটা 7 মনে করেন যে আরও বেশি র্যাঙ্কটা উঠবে। আমাদের দেশে র্যাঙ্ক হচ্ছে 1 হলে বেশি, 2 হলে বেশি, কিন্তু ইসলামের এটা হচ্ছে যে র্যাঙ্ক মানে আপনি 700 হলে 700 গুণ র্যাঙ্ক বেড়ে গেছেন, 800 গুণ বাড়ছেন, এইভাবে র্যাঙ্কগুলো হিসাব করা হয়। সেইভাবে আপনার র্যাঙ্কটা বাড়তে থাকবে, সেটা একটা আমলের মাধ্যমে। সে আমলটা হচ্ছে কি, নামাজের জন্য অপেক্ষা করা। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, এটা কি খুবই কঠিন কাজ? এটা কোনো কঠিন কাজ না। আপনি কর্মব্যস্ততার দোকানে একটা কাজ করছেন, আপনার অপেক্ষায় আছেন যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, বা আপনি মনে মনে ভাবতেছেন যে আজান দিলে আমাকে দোকান বন্ধ করে মসজিদে যেতে হবে।
এই যে ভাবনাটা, শুধু আপনার মনের এই ধারণাটাই হচ্ছে নামাজের জন্য অপেক্ষার অর্থ। তাহলে এই নামাজের জন্য অপেক্ষা করার মাধ্যমে আমরা কিন্তু বিশাল একটা সওয়াবের অংশ হতে পারি। এটার মাধ্যমে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। এছাড়াও বিখ্যাত হাদিস গ্রন্থকার সফিউর রহমান মুবারকপুরি রহিমুল্লাহ, তার একটা কিতাব আছে আল মিরআত বা মিরআতুল মাফাতি, সম্ভবত এই কিতাবের মধ্যে বলছে ইন্তেজারুস সালাতি বিজুলুসিল হাফিল মসজিদ, নামাজের জন্য অপেক্ষার অর্থ হচ্ছে মসজিদে নামাজের জন্য বসে থাকা, অথবা আও তাআল্লুকুল কলবি বিহা ওয়া তাহাউবু ওয়াল ইহতিমামু লাহা মা ইশতিগালিহি বিকাসবিহি ফি বাইতি, অথবা ঘরে কোনো কাজ কর্ম করছে, গুরুত্বপূর্ণ কাজ, এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও তার সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যে নামাজ। সে মনকে নামাজের সাথে লেগে রেখেছে, যে তার যদিও সে কর্মে ব্যস্ত, এর সঙ্গে সে মসজিদ থেকে, ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে। অথবা ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসজিদি ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা, এর মানে হচ্ছে যে ওই ব্যক্তির তাহলে মানুষের কয় যে তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে এটাই যে আপনি যে নামাজের জন্য অপেক্ষা করা, মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন ইমাম সাহেবের পিছনে, এটার মানে হচ্ছে আপনি আপনার অন্তরকে মসজিদের সাথে লেগে দিয়েছেন। আর এই মসজিদের সাথে লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। অতএব আমাদেরকে এই যে রমজানের পবিত্রতা রক্ষা করার যে একটা উত্তম পদ্ধতি, সেটা হচ্ছে যে আমরা নামাজের জন্য অপেক্ষা করার মাধ্যমে কিন্তু আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। এছাড়াও অন্য আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাওয়ায়াত আছে, মুসনাদ আহমদের হাদিস নাম্বার হচ্ছে 10611, হাদিসটা একটা বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছেন, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আলা আদুল্লুকুম আলা মা ইউকাফফিরুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়াজিদু বিহি ফিল হাসানাত, আচ্ছা আমি তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদের নেকিকে বাড়িয়ে দেবেন। আগের রাওয়ায়াতে গিয়েছে আল্লাহ তার মর্যাদাকে বাড়াবেন, আর এর রাওয়ায়াতে হচ্ছে আল্লাহ তাআলা নেকিকে বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি অবশ্যই বলুন আমাদেরকে, আমরা তো চাই এমন আমল করে যে আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এবং আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবাগুল উযু ইনদা কুল্লি মাকারি, যত কষ্টই হোক কষ্টের ভিতরে সুন্দরভাবে ওযু করা এক নম্বর আমল। মানে হচ্ছে যেমন শীতকাল, ঠান্ডা পানি, এই পানিতে আপনি ধরলে আপনার ঠান্ডা লাগবে, এই অবস্থার ভিতরে আপনি ঠান্ডাকে জয় করে আপনি ওযু করেছেন এটা, অথবা আপনার বা কোনো একটা সমস্যা আছে পানি ধরতে, কিন্তু আপনি সেই সমস্যাকেও এই অগ্রাহ্য করে আপনি ওযু করে ফেলেছেন, মানে কষ্ট সত্ত্বেও আপনি তারপরে ওযু করলেন। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসজিদ, 2 নাম্বার। তাহলে 1 নম্বর হচ্ছে যেন কষ্ট করে, যত কষ্ট হোক সব কষ্টকে জয় করে ওযু করা সুন্দরভাবে। 2 নাম্বার হচ্ছে যেন মসজিদের দিকে বেশি আসা যাওয়া করা, মানে সার্বক্ষণিক মসজিদে আসা যাওয়ার মধ্যে থাকা, বেশি বেশি মসজিদে আসা যাওয়া করা। 3 নম্বর হচ্ছে ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। তো অপেক্ষাটা কিভাবে করবে ইতিমধ্যে আমরা সে বিষয়ে আলোচনা করেছি। এই 3টা কাজ যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা তার নেকিকে বৃদ্ধি করবেন। এখন গুনাহ ক্ষমা করবেন বলতে কি বোঝাচ্ছে? গুনাহ বলতে এখানে কবিরা গুনাহকে বোঝানো হচ্ছে না, এটা হচ্ছে সগীরা গুনাহ। একটা কথা মাথায় রাখতে হবে, সগীরা গুনাহ কিন্তু কবিরা গুনাহর চাইতে বেশি, এবং অনেকগুলো সগীরা গুনাহ মিশ্রিত হয়ে বিশাল একটা কবিরা গুনাহ ধারণ করে। যেমন আমি একটা সাধারণ উপমা দিয়ে থাকি যে একটা রশি সুতা, যেটা মনে করেন কাঁথা সেলাই করার জন্য আমরা ব্যবহার করি, এই একটা সুতাকে যখন আপনি ধরে টান মারবেন এটা ছিঁড়ে যাবে, কিন্তু সেই জায়গাতে যদি আপনি 50টা সুতাকে একসাথে করে টান মারেন তো সুতাটা একটু মোটা হয়ে যাবে, এটা টানলে চিনতে পারবে না। তেমনিভাবে এক একটা সগীরা গুনাহ একটার সাথে একটা মিশ্রিত হতে হতে এটা একটা বড় রশিতে ধারণ করে একটা বড় কবিরা গুনাহে রূপান্তর হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে যেই সগীরা গুনাহগুলো একসাথে জমা হয়ে একটা কবিরা গুনাহে রূপান্তর হয়েছে, ছোট থেকে একটা বিশাল পাহাড় হয়েছে, আল্লাহ তাআলা আপনার তওবা ছাড়াও শুধু আপনি এক নামাজ থেকে আরেক নামাজে অপেক্ষা করা, সুন্দর করে শীতকালে কষ্ট করে ওযু করা এবং মসজিদের দিকে আসা যাওয়া, বেশি আসা যাওয়া করা, এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আপনার গুনাহগুলো, এই সগীরা গুনাহ পাহাড় পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণও যদি সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে দেখুন ভাই, এই পবিত্র মাহে রমজানে আমরা জানি যে এক একটা নফল ইবাদত কিন্তু ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে আমরা যদি এই কাজগুলো সুন্দরভাবে ওযু করি এবং এই মসজিদে বেশি আসা যাওয়া করি, কোনো কাজ নেই, আমি মনে করেন ব্যস্ত, আমার কোনো ব্যস্ততা নেই, মানে একবারে অনর্থক বসেছে, তাহলে আপনি মসজিদে চলে যাবেন, মসজিদে বসে থাকবেন। ভাই মসজিদে বসে থাকা এটা বিশাল বড় ইবাদত। আমরা সামনে
এই হাদিসের সামনের আলোচনা থেকে সেই বিষয়টা আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অতএব আমরা চেষ্টা করব আমরা এই আমলগুলো বেশি বেশি করার, এর মাধ্যমে আমরা রমজানের পবিত্রতাকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও আমরা যদি নামাজের জন্য অপেক্ষা করি তাহলে আমাদের কি লাভ? একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাবআতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের ময়দানে আমরা জানি যে সূর্য আমাদের খুব কাছাকাছি চলে আসবে, সেই দিন কোনো ছায়া থাকবে না, গরমের উত্তপ্ততা খুবই তীব্র হবে এবং মানুষরা ঘামের ভিতরে সাঁতরা কাটবে, এরকম কিছু রাওয়ায়াত পাওয়া যায়। মনে হচ্ছে যে খুবই কষ্টকর ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আপনি চিন্তা করে দেখুন, এমনি সাধারণত সূর্য তো আমাদের থেকে অনেক লক্ষ কোটি গুণ দূরে অবস্থান করছে, কিন্তু তো গরমের তীব্রতা যখন হয় আমরা এসি ছাড়া থাকতে পারি না। আপনি একটু ভেবে দেখুন তো, সূর্য যদি এক হাত আপনার মাথার উপরে কিয়ামতের ময়দানে হয়, আপনার ভয়াবহতা, আপনার কষ্টটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের কুদরতি ছায়া দিবেন। আল্লাহর পক্ষ থেকে সবাই কষ্টে করবেন, কিন্তু এই 7 শ্রেণীর মানুষ যারা দুনিয়াতেই এই কাজগুলো করবেন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল এয়ার কন্ডিশনের ভিতরে রাখবেন। মানে সবাই, তার আশপাশে মানুষ কষ্ট করবে কিন্তু তারা খুব আরামের জিন্দেগি, সেই কিয়ামতের ময়দানে খুব শান্তিতে থাকবেন। আর একটা কথা মাথায় রাখতে হবে, কিয়ামতের ময়দানে এই কঠিন ভয়াবহ সময় 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার আলামত হচ্ছে আপনি জান্নাতি। এটা মাথায় রাখতে হবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক প্রকারের মানুষের কথা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে উত্তপ্ত গরমের সময়ে ওই ব্যক্তিকে আশ্রয় দিবেন যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকবে। মসজিদের সাথে লেগে থাকবে মানে সে নামাজের জন্য অপেক্ষা করে, সে সর্বদা তার অন্য সময়গুলো, বেকার যে সময়গুলো আছে সেই সময়গুলো মসজিদের ভিতরে বসে বসে কাটায়। মানে মসজিদের ভিতরে আপনি মনে করেন এতেকাফে নিয়ত করে আপনি ঢুকলেন, সেখানে গিয়ে আপনি শুয়ে রইলেন, এটাও মসজিদের সাথে সম্পর্ক রাখা। তাহলে যেই মানুষের অন্তরের সম্পর্ক মসজিদের সাথে তৈরি হবে নামাজের মাধ্যমে, নামাজের অপেক্ষার মাধ্যমে, সেখানে মসজিদে বসে জিকির আজকারের মাধ্যমে অথবা মসজিদে বসে সময় কাটানোর মাধ্যমে আল্লাহ তাআলা এই গুণের অধিকারী মানুষকে কিয়ামতের ভয়াবহ মুহূর্তে আরশের নিচে ছায়া দিবে। আপনি চিন্তা করুন ভাই, আমরা এই রমজানের এই যে মহান একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়ের ভিতরে বিভিন্ন নফল ইবাদতগুলো বিশাল ফরজের সমতুল্য, আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি মসজিদে অপেক্ষার মাধ্যমে। অতএব আমরা নামাজ শেষ করে মসজিদ থেকে পালাবো না ভাই, আমরা নামাজ শেষ করে মসজিদে সময় কাটাবো যদি কোনো ব্যস্ততা না থাকে। অথবা আমরা নামাজের জন্য ঠিক এই সময় আসবো না যে সময় ইমাম সাহেব তাকবীর দিয়ে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে তারপরে আমি নামাজের জন্য দৌড়ে আসছি না ভাই। পারলে ঘন্টা খানিক আগে এসে মসজিদে বসে থাকবো। ভাই এই বসে থাকার দ্বারা লাভ কি? দুনিয়াতে আমরা আসছি টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদ কাটানোর জন্য, ভোগ বিলাসের জন্য না। আমাদের দুনিয়াতে আসা আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম। আর আল্লাহকে রাজি খুশি করলেই আমরা পাবো জান্নাত। আর আল্লাহ রাজি খুশি কিভাবে হবে? আল্লাহ যে কাজগুলো করলে পছন্দ করেন সেই কাজগুলো, আর সেই কাজগুলো করলে আমাদের লাভ কি হবে? এই তো একটা ফায়দা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। আর আরশের নিচে ছায়া বলে এটার মানে হচ্ছে আল্লাহ পাক আপনার উপর রাজি, আর আল্লাহ রাজি মানে আপনি জান্নাতি। আর জান্নাতি হওয়ার মানে হচ্ছে আল্লাহর সাক্ষাৎ আপনার সাথে হবে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে আমাদের সাক্ষাৎ হবে। অতএব আমাদেরকে এই রমজানের পবিত্রতা আমরা রক্ষা করতে পারি মসজিদে অপেক্ষার মাধ্যমে, নামাজের পরে মসজিদে অবস্থানের মাধ্যমে, এবং বাড়ি ঘরে কর্মস্থলে থেকে মসজিদের কথা ভাবা, যে আমি নামাজ যখন আজান দিবে আমাকে মসজিদে যাব, আমি মসজিদে কিছুক্ষণ সময় কাটাবো, এটার মাধ্যমে আমরা দৈনন্দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমরা সময় কাটাই বন্ধুদের আড্ডার সাথে। আমাদের দিনের 1 ঘন্টা আমাদের মসজিদে কাটানো উচিত ভাই। এই মসজিদে কাটালে আমাদের অনেক লাভ, আমরা অন্য রাওয়ায়াতের মাধ্যমে সেটা আমরা দেখব। দেখুন আরেকটা রাওয়ায়াতের মধ্যে আসছে, যেটা মুসলিম শরীফে আসছে, সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সালাতিন মা কানা ফিল মাসজিদি ইয়ান্তাজিরুস সালাত মা লাম ইউহদিস ফাকালা রাজুলুন আজামি মাল হাদাস ইয়া আবা হুরায়রা ক্বালা আস-সাউত ইয়ানি আদ-দারতা, রাওয়াহু মুসলিম। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করবে সেই ব্যক্তির এই অপেক্ষা সময়টাকেও নামাজের মধ্যে গণ্য করা হবে। মানে আপনি জোহরের নামাজ পড়ছেন, যে 5 মিনিট সময় নামাজের ভিতরে কাটাইছেন, এটা দুনিয়ার ভিতর সবচেয়ে মূল্যবান সময়। আপনি বুঝতে পারবেন না এই নামাজের সওয়াব যে কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে বসে থাকবে ওই ব্যক্তি, সেই ব্যক্তি সওয়াব পাবে যে ব্যক্তি নামাজ পড়া নামাজের ভিতরে সময় কাটায়। মানে নামাজ পড়ে সময় কাটায়, আরেকজন হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করে সময় কাটায়।
মানে আপনার মনে করেন যে জোহরের নামাজ একটা 30 মিনিট, আপনি একটা 10-এ চলে আসছেন, 80 বসে আছেন জোহরের নামাজ আদায় করবেন, তাহলে আপনার এই যে 20 মিনিট মসজিদ অপেক্ষা করছেন, আপনি জোহরের নামাজের ভিতরে থাকার সওয়াব পাবেন। এটাই হচ্ছে কথা। তখন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কতক্ষণ পর্যন্ত সেই সওয়াবের অন্তর্ভুক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ওযু ভাঙবে না, অথবা সে মসজিদ থেকে বের হবে না, ততক্ষণ পর্যন্ত নামাজের জন্য যে ব্যক্তি অপেক্ষা করবে সেই ব্যক্তির অপেক্ষার সওয়াবটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটাকেও নামাজ হিসেবে গণ্য করা হবে। অতএব আপনি জোহরের নামাজ পড়লে যে সওয়াব, জোহরের নামাজের জন্য অপেক্ষা করলেও সেই সওয়াব। অতএব ভাই একটা কথা মাথায় রাখতে হবে, নামাজের অবস্থা হিসেবে সওয়াবেরও ভিন্নতা হয়। যেমন নামাজের ভিতরে সবচেয়ে কষ্টের নামাজ হচ্ছে ফজরের নামাজ। আপনি যদি ফজরের নামাজের সময় যদি এই সময়টা কাটান, তাহলে সওয়াবটা আরো দ্বিগুণ পাবেন। কেন? সেই সময় আপনি ঘুমকে ত্যাগ করে নামাজ আদায় করতে গিয়েছেন। এই জন্য ভাই আমরা চেষ্টা করবো এই রমজানের পবিত্রতা রক্ষা করব নামাজের অপেক্ষার মাধ্যমে। সেটার মাধ্যমে আমাদের লাভ হবে কি? আমরা অগণিত সওয়াবের ভাগিদার হব। আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, আমাদের গুনাহ ক্ষমা করবেন। আরও লাভ আছে। সেই লাভটার মধ্যে দেখুন, একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, যেটা বুখারীতেও এসেছেন, যে আখরা লাইলাতান সালাতাল ইশা আল আখিরাতে ইলা করিবিন মিন শাত্রিল লাইল। রাতের অগ্রভাগ, অর্ধেক ভাগ পর্যন্ত একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজকে বিলম্ব করেছেন। মানে ধরে নেন যে 11:30 থেকে 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে, আগে তো মনে করেন 8টা-9টা পড়তো, 8টাতে পড়তো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজকে এত বিলম্ব করে করে এত দেরিতে পড়ছেন যে রাতের অর্ধভাগ চলে যায়। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আনসাল্লা আকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা বিওয়াজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যভাগে নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরে তাকালেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুম্মা কল ইন্নাকুম লা তাজালু ফি সালাতিন মান তাজারতুমুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবে, তোমাদের এই অপেক্ষার সময়টাকেও নামাজ হিসেবে গণ্য করা হবে। তার মানে হচ্ছে দেন, আমরা যে আজকে এশারের নামাজ 8টা বাজে না পড়ে রাতের 12টা পর্যন্ত এশারের নামাজের জন্য অপেক্ষা করেছি, বিলম্ব করেছি, এই সময়টাও আমরা নামাজ, এশারের নামাজ আদায় করার অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে কি, আপনি 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এশার নামাজ আদায় করেছেন, এই হিসাবে গণ্য করা হচ্ছে। সুবহানাল্লাহ, কত সওয়াব পাচ্ছেন আপনি চিন্তা করে দেখুন। তাহলে আমরা এই সময়গুলোকে কিভাবে কাটাবো? এই মাহে রমজানের সময়গুলোকে আমরা এইভাবে কাটাতে পারি। মাগরিবের নামাজ যখন আমরা শেষ করলাম, আমরা তারাবির জন্য বাসায় না গিয়ে মসজিদে বসে থাকতে পারি। এই মসজিদে বসে থাকার মাধ্যমে আমাদের এই সময়টা কিন্তু নামাজের অপেক্ষা, নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আপনি যদি বাসায় চলে আসেন, আপনি এশারের নামাজের অপেক্ষা করেন বসে বসে, যে আজান দিলে মসজিদ যাবেন, তারাবি পড়বেন, এশার পড়বেন, এটার মাধ্যমে কিন্তু আপনি এই ইতিপূর্বে যে রাওয়ায়াতগুলো আলোচনা করেছি সেটারও ভাগীদার হবেন। আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন, আপনার মর্যাদা বৃদ্ধি করবেন, আপনার নেকিকে বাড়িয়ে দিবেন, এই মর্যাদা পাবেন। কিন্তু মসজিদে অপেক্ষার মাধ্যমে এক্সট্রা আরেকটা সওয়াব পাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনি নামাজ পড়ার মধ্যে গণ্য হবেন। তার মানে মসজিদে গিয়ে বসে থাকলেও নামাজের জন্য অপেক্ষা করলে লাভ, মানে আপনি বসে রয়েছেন সেটার মাধ্যমে সওয়াব পাচ্ছেন। আর নামাজ পড়লে তো এটা ডবল সওয়াব। নামাজ না পড়লেও নামাজের ভিতরে অন্তর্ভুক্তি সওয়াব, আর নামাজ পড়লে তো ডবল সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি আরো একটা রাওয়ায়াত দেখি, সে রাওয়ায়াতটা যদি দেখি আমরা, তাহলে সেখান থেকেও আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর একটা রাওয়ায়াত এসেছেন, সেটা হচ্ছে দেন ক্বালা আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফি মা লাম ইউহাদিস। দেখেন, মসজিদে বসে থেকে, নামাজের স্থলে বসে থাকলে আমাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের স্থলে বসে থাকবে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে নামাজের স্থলে, যেখানে নামাজ আদায় করেছেন, সে নামাজের স্থলে বসে থাকেন। তার মানে হচ্ছে এটার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা কতক্ষণ করে? যতক্ষণ পর্যন্ত তার ওযু ভাঙবে না, ততক্ষণ পর্যন্ত। তার মানে হচ্ছে, ধরে নেন আপনি এশার নামাজ পড়ে সারা রাত বসে রয়েছেন মসজিদে, এই বসে থাকার যদি আপনার ওযু না যায়, আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার জন্য, আপনি কোনো আমল করছেন না, চুপ করে বসে, আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। কি দোয়া জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুল আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা রাহমহু। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর দয়া করো। ভাই, আমরা বলি না যে আমি কি ফেরেশতা যে আমার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে? আমরা কথার কথা বলি না। ফেরেশতারা দোয়া করা মাত্রই আল্লাহ কবুল করেন, কারণ ফেরেশতারা নিষ্পাপ। আর ফেরেশতার মুখ থেকে আপনার জন্য দোয়া, মানে আপনি তো ভাগ্যবান। এজন্য ভাই, এই নামাজের সময়গুলোকে আমরা মুসল্লাতে নামাজ শেষ করে মতো পালিয়ে যাব না। নামাজ শেষ করে মসজিদে বাইর হওয়ার জন্য একজন মানুষ নামাজ পড়তেছে, আমরা যাইয়া দরজার ভিতরে ভিড় করে দাঁড়ায় থাকি বের হওয়ার জন্য, মনে হচ্ছে যে আমার গায়ের ভিতরে কে জানে আগুন জ্বালিয়ে দিচ্ছে।
কি না কিভাবে আমি মসজিদ থেকে বের হব। আমরা এইভাবে হতাশ করি, ভাই মসজিদ থেকে বের হব না। আমি জেনে আমার যদি কাজ না থাকে, আমি 5টা-10টা মিনিট মসজিদে বসে থাকি, এই বসে থাকার দ্বারা আমার লাভ কি? ফেরেশতারা আমার জন্য দোয়া করছেন। সেটা কি জানেন? আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপর দয়া করো। এভাবে ভাই আরো লাভ আছে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে এশারের নামাজের জন্য মসজিদের ভিতর অপেক্ষা করতেন। এরকম একটা ঘটনা কিন্তু এরকম ঘটেছেন। দেখেন সাহাবায়ে কেরামরাও কিন্তু মাগরিবের পরে অনেকেই এশারের নামাজের জন্য মসজিদ অপেক্ষা করতেন। এশারের নামাজ পড়ে তারা বাড়িতে যাইতেন। একদিনের একটা ঘটনার কথা বলছি, যে ঘটনাটা ইবনে মাজাতে আসছেন, আরো বিভিন্ন হাদিসের কিতাবে নির্ভরযোগ্য সূত্রে এসেছেন। সেই হাদিসটা হচ্ছে দেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করেছিলাম। ফারাজা আমান রাজা, নামাজ যখন শেষ হলো, যারা বাড়িতে যাওয়ার, যার যেখানে যাওয়ার সে চলে গিয়েছেন। ওয়া আক্কাবা মান আক্কাবা, আর যারা মসজিদে অবস্থান করা তারা অবস্থান করছেন। যাক, এটা হচ্ছে কথা, মানে যে নামাজ পড়ছেন চলে গেছেন, আবার যারা মসজিদে বসে বসে আমল করছেন বা এমনি বসে রয়েছেন তারা বসে রয়েছেন। ঠিক ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসরিআন ক্বাদ হাফাজান নাফস ওয়া ক্বাদ হাসারা রুকবাতাই। ও দেখুন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দৌড়ে দৌড়ে আসছেন, মানে উনি হাঁপাচ্ছেন এবং তার মানে শরীর ঘামিয়ে যাচ্ছেন। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দৌড়িয়ে আসছেন, মানে কি যেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আবার মসজিদে হয়তো বাইরে গিয়েছেন, আবার দৌড়ে আসছেন। তো সাহাবায়ে কেরাম যারা মসজিদে বসে রয়েছেন তাদেরকে বলছেন, আবশিরু, আয়রে তোমাদের জন্য তো সুসংবাদ, আবশিরু হাযা রাব্বুকুম কদ ফুতিহা বাবাম মিন আবওয়াবিস সামা ওয়া ফাতাহা বাবাম মিন আবওয়াবিস সামা। তোমাদের জন্য তো ভাগ্য, তোমরা তো সৌভাগ্যবান ভাই। কি সৌভাগ্যবান? আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন। ওয়ায়ুবাহিল বিকুমুল মালাইকা, এবং ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে আল্লাহ বড়ত্ব করছেন। দেখুন আমার এই বান্দাদেরকে দেখো, তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করছেন। ওয়ায়াকুলু উনজুরু ইলা ইবাদি, কিভাবে বলছে জানেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা দেখো আমার এই বান্দাদেরকে, কদ কযাউ ফারিজা, তারা তাদের ফরজ নামাজ আদায় করেছেন, কিন্তু ওয়াহুম ইয়ান্তাজিরুনা উখরা, কিন্তু তারা মসজিদ থেকে যায় নাই, তারা আবার নামাজের জন্য অপেক্ষা করছেন। নামাজের ফরজ আদায় করে তারা মসজিদে অপেক্ষা করছেন আরেক ওয়াক্ত নামাজের জন্য। ভাই ভাই চিন্তা করুন, এটা বিশাল বড় পরীক্ষা মসজিদে বসে থাকা। ভাই শয়তান চায় না আমরা মসজিদে বসে থাকি, কারণ মসজিদে বসে থাকলে লাভ। মসজিদ একটা ইবাদতের জায়গা, সেখানে বসে চুপ থাকলেও স্রোতের বেগে নেকি উঠতে থাকে নাকি। এই জন্যে দেখুন ভাই, মসজিদে বসলে কি লাভ, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করছি। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, মসজিদে যদি বসে আমরা সময় কাটাই, তাহলে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে আমাদেরকে গর্ব করেন এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার এই বান্দাদেরকে, তারা ফরজ নামাজ আদায় করে তারা আবার বসে আছে আরেক ওয়াক্ত নামাজের জন্য। তো এখানে নামাজের কথা নির্ধারণ করা হয় না, কিন্তু ঘটনাটা করছে মাগরিবের সময়। আপনি ফজরের নামাজ আদায় করে যদি সারাদিন বসে রয়েছেন ইশরাক পড়ার জন্য, তাহলে এটাও সেটা অসমতুল্য। আপনি জোহরের নামাজ পড়েছেন, আসর পর্যন্ত অপেক্ষা করছেন, সেটাও তার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি আসর পড়ছেন, মাগরিবের জন্য অপেক্ষা করছেন, সেটাও এই হাদিসের ফজিলত অন্তর্ভুক্ত। এমনকি মাগরিব পড়ে এশারের জন্য অপেক্ষা করছেন, সেটাও ফজিলতের অন্তর্ভুক্ত। অতএব ভাই, আমরা এই রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। বিশাল একটা ভাই সওয়াবের ভান্ডার জমা করার সময়, বিশাল অঙ্কের অর্থ আখিরাতের পুঁজি জমা করার সময়, সেটা হচ্ছে কিচ্ছু না, মসজিদে বসে থাকা, নামাজের জন্য অপেক্ষা করা। সেটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুসংবাদগুলো শুনিয়েছেন আমাদেরকে, সেই সুসংবাদগুলো আমরা অর্জন করতে পারি। অতএব আমরা নামাজ শেষ হলে আমরা মসজিদ থেকে পালিয়ে যাব না ভাই, আমরা মসজিদে বসে থাকবো। আমরা কিন্তু দুঃখজনক বিষয় হলে আমরা অনেককে দেখেছি নামাজ শেষ হয়ে গেলে তারা মসজিদ থেকে চলে যায়, মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য মানে হই হুতাশ। কিন্তু আমরা তো আরো দুঃখজনক বিষয়, আমাদের অন্তর মসজিদের সাথে সম্পর্ক না, আমাদের অন্তর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে, আমাদের কর্মস্থলের সাথে। কিভাবে আমরা নামাজ শেষ করে কর্মস্থলে দ্রুত চলে যেতে পারবো, এটা দুঃখজনক ভাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার জন্য সৃষ্টি করে নাই, টাকা কামানোর জন্য সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সাথে আমাদেরকে জোড়ানোর জন্য, সম্পর্ক তৈরি করার জন্য। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করব কিভাবে? আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে। তাহলে আমার ব্যবসা আছে, তো ব্যবসাটা কেন দিয়েছেন? যাতে আমাদের অভাব না থাকে, আর অভাবের কারণে আমরা ক্ষুধায় জ্বালায় কষ্ট না করি, আমরা টাকা রুজি করে সুন্দরভাবে খাই, যাতে ইবাদত করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দুনিয়া, আমাদের এই পৃথিবী আমরা টাকা কামানোর জন্য উৎসর্গ করে দিয়েছি। যার কারণে আমরা স্টুডেন্টদেরকে দেখবেন তারা পড়ালেখা করছে, কেরিয়ার করছে টাকা কামানোর জন্য, ইবাদত করার জন্য কেউ কিছু করছে না। যে আমি সুন্দরভাবে ইবাদত করবো, আমার সময়টাকে আমি মসজিদে কাটাবো,
আল্লাহর জন্য কাটাবো, টাকা রুজি করব, কিন্তু এই টাকা আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করা। কিন্তু দুঃখজনক বিষয়, শয়তান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আমাদেরকে ফিতনার ভিতরে শয়তান ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে আমরা এখন আমাদের এই জীবনের মূল্যবান হায়াতে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে আমরা অনর্থক মোবাইল ফোন, ফেসবুক স্ক্রলিং, ইউটিউবিং, বিভিন্ন ধরনের কাজের ভিতরে আমরা এই সময়গুলোকে নষ্ট করছি। অতএব ভাই, আমরা এই সময়গুলোকে নষ্ট করব না। আমি বারবার এক কথাই বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা, সম্পদ, দুনিয়ার ভিতরে মানুষের সম্মান, ইজ্জত অর্জন করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তাকে খুশি করার জন্য। রসুলের সঠিক আদর্শ, রসুলের আদর্শ মতে চলে আল্লাহকে খুশি করতে হবে। সেই আদর্শের মধ্যে একটা হচ্ছে মসজিদে অপেক্ষা করা, মসজিদে নামাজের জন্য অপেক্ষা করা, মসজিদের ভিতর সময় কাটানো, এক নামাজের পরে আরেক নামাজের জন্য বাড়িতে অপেক্ষা করা। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো তো পুরুষদের জন্য আসছে, কিন্তু নারীরা তো মসজিদে যাবে না, তাহলে তারা কিভাবে করবে? নারীদের মসজিদ হচ্ছে তাদের নামাজের ঘরের ভিতরে যে কামরা স্থল রয়েছে সেটা। নারীরাও সেই ফজিলতের অন্তর্ভুক্ত হবে যে তাদের ঘরের ভিতরে নামাজের যে স্থান রয়েছে সেই নামাজের স্থানে যদি তারা এক সময় অতিবাহিত করার পরে অন্য সময়টা অপেক্ষা করা। একটা কথা মাথায় রাখতে হবে, মসজিদের যেই আদাব, যেমন মসজিদে কথা বলা যায় না, দুনিয়াবি লেনদেন, দুনিয়াবি কার্যক্রম করা যায় না, যে সেইভাবে মসজিদের ভিতরে আচরণ করা যায় না, ঠিক নারীরাও তাদের নামাজের স্থলে ঠিক মসজিদের আদাবগুলো রক্ষা করতে হবে। এই স্থানটাকে গুরুত্ব দিতে হবে, কারণ এটা হচ্ছে তার মসজিদ। অতএব নারীরা যদি নামাজ আদায় করার পরে, মনে করেন মাগরিব আদায় করার পরে সেই স্থলে যদি বসে থাকে এশারের জন্য, তাহলে ওই নারীর জন্য সেই ফজিলত, যে ফজিলত একজন পুরুষের জন্য, যে পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা গর্ব করে বলেন দেখো আমার এই বান্দাকে, সেভাবে ফেরেশতাদেরকে বলেন দেখো আমার এই বান্দিকে, সে আজকে মাগরিবের নামাজ শেষ করে সে এখান থেকে উঠছে না, সে এশারের নামাজের জন্য বসে আছে। এইভাবে আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করে। আর আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করার মানেই হচ্ছে আপনি সৌভাগ্যবান, আল্লাহ আপনার উপর রাজি, আর আল্লাহ আপনার উপর রাজি মানে আপনি জান্নাতি। ভাই, তাহলে এই রমজানের সময় আমরা তো বেকার, আমাদের খাওয়ার ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, তা আমরা কি করব? আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে মসজিদের ভিতরে গিয়ে বসে থাকতে পারি। মসজিদের ফিলারের সাথে হেলান দিয়ে বসে থাকতে পারেন, ঘুমাতে পারেন, মসজিদে ঘুমান, কোনো সমস্যা নেই, সওয়াবের অন্তর্ভুক্ত। আপনি মসজিদে জোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য শুয়ে অপেক্ষা করুন, এই অপেক্ষা করাটাও আপনার নামাজের অন্তর্ভুক্ত হবে। এই তো আমি আলোচনা করেছি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি নামাজের অপেক্ষার মাধ্যমে। তো নামাজের অপেক্ষা আমরা কিভাবে করব? মসজিদে বসে করতে পারি, ঘরে বসে করতে পারি, এমনকি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বেচা কেনার মাধ্যমেও নামাজের জন্য অপেক্ষা করতে পারি। সেটা হচ্ছে কি, যে আপনি বারবার খালি খেয়াল করা যে ঘড়ির টাইম দেখবেন, বারবার আচরণে প্রকাশ করতে হবে সেটা। ঘড়ির টাইম দেখবেন যে আসর নামাজের সময় হয়েছে কিনা। আপনি কাউকে জিজ্ঞেস এই আজান দিছে, বা আরেকজনকে বলে এই আজান দিলে মতো আমাকে মনে করা দিবি মসজিদে যেতে হবে। এই যে কাজটা করছেন, এটার মানে হচ্ছে আপনার সম্পর্ক মসজিদের সাথে। যদিও আপনি কোটি টাকা কামাচ্ছেন, কিন্তু আপনার সম্পর্ক মসজিদের সাথে। সেটার মাধ্যমে কি হবে? যেই বান্দার অন্তর মসজিদের সাথে সম্পর্ক থাকবে। মসজিদের সাথে সম্পর্ক কেমনে, কিভাবে বুঝবেন? মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে যে, মানে অর্থ হচ্ছে যে আপনি নামাজ গিয়ে মসজিদে আদায় করা, নামাজের গুরুত্ব দেওয়া, নামাজের জামাতের অংশগ্রহণের জন্য তৎপর থাকা। আপনি মানে নামাজ মানে আপনি অস্থির হয়ে থাকবেন যে এই আমার নামাজ পড়তে হবে, এই যে অস্থিরতা, এটার মাধ্যমে এটাই বহিঃপ্রকাশ করছেন যে আপনার অন্তরটা সবসময়, আপনার মনটা কার সাথে লেগে আছে? আপনার মনটা আপনি মসজিদকে দিয়ে চলে আসছেন। তাহলে সেটার মাধ্যমে আমাদের কি লাভ হবে? সেমার মাধ্যমে আমাদের লাভ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 ধরনের ব্যক্তিকে কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দেওয়া হবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। সূর্যের উত্তপ্ত গরমে মানুষ এইদিক সেদিক ছুটাছুটি করবেন, মানুষ ঘামের সাগরে ভাসবেন। এমন এক পরিস্থিতির সময় আল্লাহ তাআলা স্পেশাল ফজিলত, এটা হচ্ছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে। সেই 7 শ্রেণীর মানুষের একজন হচ্ছে যার অন্তর মসজিদের সাথে লাগানো, মানে যে নামাজের জন্য সবসময় অস্থির হয়ে থাকে, মসজিদে কিভাবে সে সময় মতো উপস্থিত হতে হবে। এই জন্যে ভাই, এই রমজানের এই গুরুত্বপূর্ণ এই সময়টা আমরা কি করব? আমাদের এই পবিত্রতা রক্ষা করব কিভাবে? নামাজের যে সময়টা রয়েছে সেই সময়ের আগে, আধা ঘন্টা আগে কমাস কম আমরা মসজিদে উপস্থিত হব, এবং নামাজ শেষ করার পরে আধা ঘন্টা পরে মসজিদ থেকে বের করবো। আর যদি পারি সারাদিন মসজিদের ভিতরে বসে থাকবো। তবে সবচেয়ে আমি একটা পরামর্শ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে মসজিদে তো দুনিয়াবি কথা বলা যায় না, বা আপনি তো মোবাইল টিপতে পারবেন না। তবে আমি আপনাদেরকে একটা উপায় বলে দিতে পারি, সেটার মাধ্যমে আপনি সে কাজগুলোকেও বৈধ করে দিতে পারেন। সেটা হচ্ছে ইতিকাফের নিয়ত করা। আপনি মসজিদে ঢোকার সাথে সাথে ইতিকাফের নিয়ত করবেন, সঙ্গে সঙ্গে আপনি কথাবার্তা বলা, যে কোনো কাজকর্ম করতে পারবেন, তবে অনর্থক কোনো কাজে লিপ্ত না হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়। কারণ আল্লাহর ঘর মসজিদের একটা সম্মান রয়েছে। অতএব আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি একটা সুন্দর উপায়, সেটা হচ্ছে যে আমাদেরকে মসজিদে সময় কাটানো।
এজন্য ভাই শুধু রমজান না, রমজান মাস তো আমাদের একটা ট্রেনিং এর মাস। এই মাঝে আমরা ট্রেন করছি যে কিভাবে আমরা বাকি সময়গুলো আমরা কাটাবো, কিভাবে আমরা আল্লাহকে খুশি করব। রমজান মাস আল্লাহকে খুশি করার জন্য ট্রেনিং এর মাস, সবরের মাস। এই মাসের ভিতরে আল্লাহ তাআলা ধৈর্যের ট্রেনিং দিচ্ছেন যে কিভাবে ধৈর্য দেন। ধৈর্যের যখন আপনার ভিতরে ক্ষমতা চলে আসবে, আপনি মসজিদের ভিতরে দিনকে দিন রাতকে রাত কাটাই দিতে পারবেন। ভাই আমাদের আজকে ধৈর্য হারার কারণেই তো আমরা এতেকাফে মসজিদে মুসল্লি পাই না, যার কারণে আমরা মানুষ খুঁজে পাই না। টাকা দিয়ে মসজিদে এতেকাফে থাকার জন্য আমাদের মানুষ হায়ার করতে হয়। আপনি চিন্তা করে দেখুন, যে মানুষটা মসজিদে শেষ 10 দিন এতেকাফে রয়েছে তার কি লাভ? সে তো সারাদিন নামাজের জন্য অপেক্ষা করছে, সারাদিন মসজিদ, তার প্রতিটা সেকেন্ড নামাজের ভিতর গণ্য করা হচ্ছে। তার প্রতি সেকেন্ডে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করেছে। যদি গুনাহ না থাকে, গুনাহ ক্ষমা হয়ে যখন সব মাফ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকে। বৃদ্ধি হতে হতে অনেক মর্যাদার অধিকারী হয়ে যায় সে। এমনকি আল্লাহ সেই বান্দাকে নিয়ে গর্ব করে, দেখো আমার এই বান্দা, সে মসজিদে বসে আছে, আজকে নামাজ শেষ করেছে, সে জোহর শেষ করেছে, কিন্তু দেখো আসরের জন্য সে বসেছে, সে কোথাও যায় না, সে আমাকে ভুলে নাই। ভাই এই জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না ভাই। দুনিয়ার টাকা মহল ভিতরে পড়ে, দুনিয়ার লোভ লালসার ভিতরে, নারী বাড়ি গাড়ি এগুলোর পিছনে পড়ে ভাই আল্লাহকে ভুলে যাবে না। মনে রাখতে হবে, চোখ যখন বন্ধ হবে সেই দিন সব কিছু হিসাব নিকাশ শুরু হবে। এই জন্যে ভাই হাসিবু কবলা হান্তু হাসাবু, হিসাব নেওয়ার আগে আমাদেরকে হিসাবের জন্য তৈরি হতে হবে। মৌতু কবলা আন্তা মৌত, তোমার মৃত্যু আসার আগে মৃত্যুর তৈয়ারি করে দিতে হবে। হিসাব নেওয়ার আগে আমাদেরকে হিসাবে তৈরি করতে হবে। ইনশাল্লাহ আগামী পর্বের ভিতরে আমাদেরকে নতুন বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা নিয়মিত যদি এই ধরনের লাইভ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং বিশেষ করে আমাদের পেজটা ফলো করবেন, লাইভটাকে শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখতে পারেন আমাদের এই নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আল্লাহ তাআলা সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, এবং এই সময়টাকে মসজিদের ভিতরে কাটানোর মাধ্যমে আমাদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক, এবং আমরা আমাদের মূল্যবান হায়াতের সময়গুলোকে আল্লাহর ঘর মসজিদে কাটানোর আমাদেরকে তৌফিক দান করুক। এবং বিশেষ করে নারী মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের এই সময়গুলোকে আপনাদের ঘরের ভিতরে যে স্থানে নামাজ পড়েন এই সময় জায়গাতে কারণ আপনার মসজিদ হচ্ছে সেই স্থান, আপনিও সেই মর্যাদার অন্তর্ভুক্ত, আপনারা সেটার থেকে বাইরে না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ইলাল লিকা ইলা আখিরিল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।